প্রিয় বন্ধুরা আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আজকে আমি দুপুরে যা যা রান্না করব আপনাদেরকে সব বানিয়ে দেখাবো। প্রথমে নওগাঁর ভাইয়ের দেওয়া পালং শাক কিভাবে রান্না করি তা দেখাবো। আমি আজকে পুঁটি মাছ দিয়ে পালং শাক রান্না করব। শাকের সাথে দুটি আলু কুচিও দিয়েছি। রাইস কুকারের পাতিলে কিছু শাক দিয়ে দিব। তারপর ওই শাকের উপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পুঁটি মাছগুলো দিব। মাছগুলো হালকা মেখে নেব মশলা ও শাকের সাথে। এরপর বাকি শাকগুলো দিয়ে দেব পাতিলে। তেল দেব পরিমাণ মতো। পালং শাকগুলো ঢেকে দিয়ে রাইস কুকারে বসিয়ে দেব। আমি আবার বেশিরভাগ সময় রাইস কুকারে রান্না করি। বেশিরভাগ সময় কেন, প্রায় রান্নাই রাইস কুকারে করি। শুধু রুটি ভাজি, ডিম ভাজি, শাক ভাজি জাতের জিনিসগুলো গ্যাসের চুলায় রান্না করি। রাইস কুকারে রান্নার সুবিধা আছে অনেক রকমের। যাই হোক, এবার সবগুলো দেওয়া আমার শেষ। দেখতে মনে হচ্ছে যে অনেকগুলো শাক, রান্নার পরে হয়ে যাবে অল্প একটু। যেহেতু আলু আর পুঁটি মাছ আছে, এর জন্য হালকা একটু পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে রাইস কুকারটি বসাই দেব। যেহেতু রাইস কুকারে সবকিছু রান্না করি, তাই ভাত রান্না করার সময় রাইস কুকারের উপর আলু টমেটো রেখেছি। ভাতের সঙ্গে আলু টমেটো সিদ্ধ হবে। তারপর ওগুলো ভর্তা বানাবো। এইবার চুলা অন করলাম। কড়াই বসিয়েছি গ্যাসের চুলায়। 4টি ডিম ভুনা করব। ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, ওগুলোর খোসা ছড়াই নিব। একটু সময় লাগবে। কড়াই ওইদিকে গরম হয়ে যাক। কড়াই গরম হতে হতে আমি ডিমের খোসাগুলো ছড়াই নিচ্ছি। খোসা ছড়ানো হলে তার আগে কড়াইয়ে তেল দিয়ে দিব সরিষার। আমি আবার ডিম ভুনা সব কিছুতে বেশিরভাগ সরিষার তেল দেয়। সরিষার তেলটা দিয়ে ভাজলে ডিমটা কড়া করা হয়,
স্বাদ হয় ভালো। কড়াইয়ে তেল দিয়ে দিলে কড়াইয়ের তেল গরম হইবে। এদিকে গরম তেলে ডিমগুলো দিলে ভালোভাবে তাড়াতাড়ি সুন্দরভাবে লালচে হয়ে আসবে। একটু সময় লাগবে একা হাতে করা। ডিমগুলো সব একটা একটা করে সব খোসা ছাড়াই নিচ্ছি। এইভাবে রান্না বান্না একটা রাইস কুকারে দিয়ে দিই। ছোট মোটো রান্না এসে চুলায় দিই। মেহমান আসলে 2 চুলাতেই রান্না হয় তাড়াতাড়ি হওয়ার জন্য। এইবার ডিমগুলোতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে বলতে আমি বাটিতে সবকিছু হাত দিয়ে মাখাই না, বাটির মধ্যে দিয়ে বাটি সহ ঝাঁকিয়ে নিলে মাখা হয়ে যায়। ডিম বা মাছের গায়ে লবণ হলুদ সব মাখানো হয়ে যায়। কড়াইতে তেল আগে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার সাথে কড়াইয়ে ডিমগুলো দিয়ে দিব। এরপর বেশ কিছুক্ষণ কড়াইয়ে ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করব। লালচে হওয়া মাত্রই উঠিয়ে নেব। লালচে হওয়ার আগ পর্যন্ত নাড়ানাড়ি করতে হবে। ডিমগুলো ভালোভাবে তেলে ভাজা না হলে ডিম ভুনা মজা লাগে না। এদিকে রাইস কুকারে পুঁটি মাছ দিয়ে পালং শাক রান্না, এদিকে কড়াইয়ে ডিম ভুনা, দুইটাই একসঙ্গে হয়ে যাচ্ছে। তারপরে হবে ভর্তা ভাত, যা হয়। এবার ডিমগুলো ভালোভাবে নাড়ানাড়ি করে লালচে হওয়া পর্যন্ত নাড়তে হবে। ঘন ঘন নাড়া না দিলে তেল চটকাই আসবে। এইভাবে ডিম ভুনা করে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।